गुड आफ्टरनून बंधुरा मुकुल सिम्पल लाइफे तुम्हारे एक नतून ब्लग नहीं चले आसलाम। तुम्हारा केमन आछो? आशा करी भालो आछो और ईश्वरेर आशीर्वादे तुम्हादेर भालोबासाय आमराओ भालो आछि। एखन आमि अटो स्टैंडे बसे आछि, अटो धरबो बोले कोथाय जाচ্ছি তোমরা অবশ্যই জানতে পারবে। তো দেখো অটোর পরে আমরা বাস ধরলাম, বাস ধরে আমরা কোথায় চলে এসেছি, এটা হচ্ছে স্টার হল, স্টার থিয়েটার হল। এখানে অপেক্ষা করছি কারণ দাদা দিদিরা আসবে বলে অপেক্ষা করছি। আর আমার সাথে এসছে তিন্নি, তিন্নি গেছে একটু জল কিনতে, জলের বোতল আনতে। তো গলাটা আমার খুব বসে গেছে, তোমরা একটুখানি মানিয়ে নিও, খুব ঠান্ডা লেগে গেছে। শ্যামবাজারে এসে গেছি, হাতিবাগানে। সরি, গলার অবস্থা খুবই খারাপ। এটা পরে মানে দুদিন পরে দেওয়া হচ্ছে ভিডিওটা। আমরা জানি যে হাতিবাগানে এই স্টার থিয়েটার হল, ওখানে দেখো লাইনে দাঁড়িয়ে আছি, যদিও টিকিট অনলাইনে ওদের কাটা আছে, তো এটা অনলাইনেরই লাইন। আর তোমাদের একটু রাস্তাটা দেখাচ্ছি। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো বন্ধুরা, লাইক শেয়ার কমেন্ট করো। আবারও বলছি আমার গলার অবস্থা খুবই খারাপ। দেখো হলে ঢুকে গেছি, স্টার থিয়েটার হলে ঢুকে গেছি। আর আমাদের সেকেন্ড ফ্লোরে গিয়ে টিকিট আছে। এখন ভিডিও করো না, পরে করো। তবু একটুখানি ভিডিও করলাম। তো দেখো হলে মানে সিটে বসে যাব এবার। আমাদের সিটগুলো দেখিয়ে দিচ্ছে ব্যালকানিতে। তোমাদের একটু শেয়ার করলাম। অ্যাডভার্টাইজ চলছে, খুব সাউন্ড হচ্ছিল জানো তো, ওই জন্য মিউট করে দিয়েছি, প্রচণ্ড সাউন্ড হচ্ছিল। আর তারপর তো জনগণমন শুরু হয়ে গেছে, সবাই দাঁড়িয়ে, গোটা হল সবাই দাঁড়িয়ে আছে। জনগণমন অধিনায়কও হচ্ছে। এই সময়টা খুব ভালো লাগে জানো তো, সবাই একসাথে দাঁড়িয়ে এই জাতীয় সঙ্গীতটা শোনা হয়, খুব ভালো লাগে। দেখো দিদি আর আমি বসে মাঝখানে একটুখানি ছবি তুলে নিলাম। যথারীতি সিনেমা শেষ হয়ে গেছে, বাইরে বের পড়েছি। বাইরের দৃশ্য তোমাদের একটু দেখাচ্ছি। সাড়ে 7টা, 8টা বাজবে, বলে 8:30 বাজবে এরকম। বাসের জন্য দাঁড়াইনি এখন আমরা এখন কিছু খাবো, খাওয়া দাওয়া করবো, সেই জন্য দাঁড়িয়ে আছি। দুদিকে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি। এইখানটা এত ভিড় নেই জানো তো, ভিড় হবে এখানে দোকানটা। এটা কী বলতো, নেতাজি এখানে মানে
চপ খেতে। খাবেন দোকানটার নাম নেতাজি। তো দাদা বলেন কি যে নেতাজি ওখানে চপ পাওয়া যায় খুব ভালো, চলো ওখানে খাবো। বসে খাওয়া খাবেন না মা, ওইখানে পনির চপ আমরা খেলাম। নিয়ে কেন যাবে, ওখানেই দাঁড়িয়ে খেয়ে নেবে, বাবারটা খালি নিয়ে যাবে। এই এত তাড়াতাড়ি খাবো না, নিয়ে চলে যাবো। আর তাহলে নিয়ে চলে যাবো, ওরা খেয়ে নেবে। না 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 না, একদমই নেবো না, আমি একদমই নেবো না। অনেক আছে, অনেকগুলো আছে বাবা, আমার অনেক আছে। কেন বড় তুমি নাও, তুমি নিলে দুটো নেবো, একটা নেবো না। নিলে একটা নেবো না, দুটো নেবো। তুই যা পছন্দ করবি সেটাই পছন্দ। বড় না ছোট? খুব বড়ও না খুব ছোটও না, এই তো মাঝারি পড়ি, জানিস তো। হ্যাঁ হ্যাঁ, ওই তো মাঝখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি। কোনটা ভালো লাগছে? এইটা? হ্যাঁ, পাঁচটা। এটাও ভালো, এটা নতুন। হ্যাঁ, তাহলে ওইটাই নিই। না, টগরটা না, না অত বড় পাতা নয় আমার। হয় এটা নে, আর না এটা নে। ওইটা নেবে? এই তিনটের মধ্যে নে। বলো কোনটা নেবে। দিদি কোনটা নেবে? দিদি এটা স্কোয়ার নিল মা। নিয়েছো? আচ্ছা, আবার এটা নিয়ে নেই। যে 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 এই দুটো। ওই দুটো নেবে? কি অবস্থা বন্ধুরা, এলাম, এসে এখন শাড়ি ছাড়িনি, দেখো এখন শাড়ি ছাড়িনি। আর আগে তোমার সাথে একটু কথা বলি। সবে এলাম, এসে আর তোমার সাথে কথা বলে তারপর শাড়ি ছাড়বো। তা আমরা বাইরেই খেয়ে এসেছি, জানো তো, বাইরে খাওয়া দাওয়া করে এসেছি, ধোসা খেয়ে এসেছি। আর তোমাদের দাদাভাই যায়নি, দাদাভাই ও যেতে পারেনি। আর ওর সিনেমা ভালো লাগে না, ও সিনেমা দেখতে ভালোবাসে না, সেই জন্য ও যায়নি। তো ওখান থেকে দাদা দিদি এসেছিলো, মানে তিন্নির মা বাবা আর কি, দাদা দিদি এসেছিলো। আর আচ্ছা কি যে আমি আর তিন্নি গেছিলাম, বান্টিও যায়নি। তো আমরা গিয়ে স্টারে দেখে এলাম নটি বিনোদিনী, খুব ভালো লাগলো। রুক্মিণী আর ওম, খুব ভালো লাগলো দেখে। তো স্টারে এর আগে আমি যাইনি, জানো তো, আমি নন্দনে অনেকবার গেছি কিন্তু স্টারে যাওয়া হয়নি। তো স্টারে গিয়ে দেখে আসলাম, বেশ ভালো লাগলো। আর যেটুকু পারলাম তোমাদেরকে শেয়ার করলাম, ঠিক আছে। আর ওখানে বসে আমরা খেলাম একটা ইয়েতে, ধোসা খেলাম, তো তোমাদের আর দেখানো হয়নি, ঠিক আছে। তো সঙ্গে সঙ্গে বাস টাস পেয়ে গেলাম, চলে আসলাম। দাদারা ওইদিকে বাড়ি চলে গেল, ঠিক আছে, ওরা বেলেঘাটায় থাকে, ওরা বাড়ি চলে গেল। আর আমরা চলে এলাম এদিকে, স্মৃতির মোড়ের বাস ধরলাম, স্মৃতির মোড়ের বাস ধরে একদম স্মৃতির মোড় থেকে অটো করে বাড়ি। তো যাই হোক, বেশ ভালো লাগলো, মাঝে মাঝে একটু আধটু এরকম হলে ভালোই লাগে, তাই না? তো তোমাদের কেমন লাগলো পুরো ব্লগটা তা অবশ্যই জানাবে, ঠিক আছে। আর 5টার শো ছিল, ঠিক আছে। তো আমাদের তো বেশিক্ষণ লাগে না, শ্যামবাজার হাতিবাগান থেকে বাড়ি 20 মিনিটের মতো লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো আজকে এই পর্যন্ত, কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর সাবধানে থেকো। যে সমস্ত বন্ধুরা পাশে আছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পাশে আসেনি তাদের আমন্ত্রণ রইল আমার পরিবারে আসার জন্য। টাটা, গুড নাইট। আর হ্যাঁ, কী কী কিনেছি সেগুলো আজকে আর দেখালাম না, ঠিক আছে। ওরা নেক্সট ব্লগে দেখাবো, হ্যাঁ, এখন আর দেখালাম না। বাই, গুড নাইট। পুজো আর খিচুড়ি হবে, এটা পরের দিনের ভিডিও বন্ধুরা। ভালো বন্ধুরা, তা আমি কড়াতে ঘি দিয়েছি, তেজপাতা দিয়েছি আর ছোটো এলাচ দিয়েছি, দিয়ে চালগুলো অনেকক্ষণ আগে আমি ভিজিয়ে আর ছাঁকনিতে দিয়ে রেখেছিলাম। এখন চালগুলোকে একটুখানি ভাজা ভাজা করে নেব,
ঘি দিয়ে, তেজপাতা দিয়ে আর ছোটো এলাচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দেখো আমার এখানে আছে 300 গ্রাম চাল, আর মুগের ডালটা আমি একটা সিটি দিয়ে নিয়েছি, জানো তো। মুগের ডালটা ভেজে আমি একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে এর সাথে মিশিয়ে দেবো। তো চলো এটা আর একটু ভেজে নিই। আর হ্যাঁ, বলে দিই বন্ধুরা, এটা হচ্ছে কামিনী আতপ চাল, অনেকে গোবিন্দভোগও বলে। তো আমি এখন হলুদ দিয়ে একটু নাড়বো। চলো একটু হলুদ দিয়ে নেড়ে নিই। হলুদ দিয়ে নেড়ে এরপর আমি এতে গরম জল দেব। আর একটু জল দেব। এখন আমি হাঁড়িটা চাপা দিয়ে রেখে দিচ্ছি, এটা একটু ফুটুক। তো বন্ধুরা দেখো, ডাইনিং টেবিলের এই ইয়েটা আমি কিনে নিয়ে এসেছি কাল। হাতিবাগান শ্যামবাজার যাবো, আর কিছু কিনবো না, এটা তো হতে পারে না, তাই না? তো যাই হোক, এটা শুধু পাতা 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 পাতা, তো বেশ দেখে ভালো লাগলো। কালারটা এখানে সাদা সাদা লাগছে, কিন্তু এটা ইয়েলো, লাইট ইয়েলো। তো এটা কিনে নিয়ে এসেছি কালকে। সাথে এই ফ্রিজের কভারটা কিনে নিয়ে এসেছি, পিঙ্ক কালারের। যাই হোক, খিচুড়ি তো বসিয়ে দিয়ে এলাম। এখানে আমার কিন্তু আলুর দম হয়ে গেছে, ঠিক আছে। কষা আলুর দম হয়ে গেছে, ওই ধনেপাতা, টমেটো আর কড়াইশুঁটি, ক্যাপসিকাম দিয়ে করেছি, একদম শুকনো, কারণ ওরা বললো শুকনো করতে, ঠিক আছে। আর খিচুড়ি হবে, বেগুন ভাজার সাথে থাকবে না, এটা হতে পারে কখনো বলো? খিচুড়ির সাথে তো বেগুন ভাজা লাগবেই, তাই না? খিচুড়ি তো আমার ফুটে উঠেছে, এবার এর সাথে আমি দেব কিছু কড়াইশুঁটি দেব। আবার নাড়ব। এবার একটু সেদ্ধ হয়েছে, ডালটা দিয়ে দেব। আমি একটু আদার রস করে রেখেছি, ওটা দিয়ে দিচ্ছি। সাথে 4টে কাঁচা লঙ্কা। এটা আরও ফুটবে। চলো খেতে দিয়ে দিই, তাহলে দাদাভাইকে এবার খেতে দিয়ে দিই। তো এখানে বেগুন ভাজা, এখানে বাঁধাকপির তরকারি, চাল কুমড়ো আর আলুর দম, এখানে হচ্ছে পায়েস, আর এখানে আছে চাটনি।